নামাজ পড়ার ভিতরে দেখবেন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেয়। মসজিদে ঢোকার আগে আপনি কয়েকবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন, শয়তান ওয়াসওয়াসা থেকে আপনি রক্ষা পাবেন। যখন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেয় বারবার আপনি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান ওয়াসওয়াসা দেয় যখন মানুষ একক হয়। এই যুবক ভাই গো, আজকে তাকায় দেখো, এই মুহূর্তে রাতের আধারে কত হাজার হাজার যুবক যখন মায়ের থেকে পৃথক হয়ে, বাবার থেকে পৃথক হয়ে এমন আয়াস ঘুমাইতেছে, লেপ নিয়ে কম্বল নিয়ে। শয়তান বারবার তার তাকিদ দেয়, একবার না দুইবার না, বারবার তাকিদ দেয়। মোবাইলে ঢুকো, মোবাইলে ঢুকে মন্দ কিছু দেখো। আজকে কত লক্ষ লক্ষ যুবক তাকায় দেখো, শয়তান ওয়াসওয়াসা দেওয়ার কারণে আজকে এই বান্দা লেপের নিচে অথবা কম্বলের নিচে বসে বসে শুয়ে শুয়ে ইচ্ছে মতো রাত দিন অতিক্রম করতেছে। সাধারণত ভালো কিছু জিনিস দেখে না, মন্দ কিছু দেখে দেখে জীবনকে ধ্বংস করে দিতেছে। এই জন্য সাবধান। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করার জন্য আমাদেরকে আমল শিক্ষা দিলেন। ও উম্মত, তোমাদের কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে যখন তুমি এই সূরাগুলো তেলাওয়াত করবা, এই আমলগুলো করবা, শয়তান তোমার কাছে যাইতে পারবে না, শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিবে না। এই জন্য বাচ্চারা যখন প্রায় সময় কান্নাকাটি করে ঘরের ভিতরে, বিকেল বেলা কান্নাকাটি করে, রাতের আধারে বাচ্চাটা সুস্থ হঠাৎ কান্নাকাটি শুরু করে দেয়, তার কারণ কি? দূর থেকে শয়তান ওয়াসওয়াসা দেয়। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই জন্য যখন বাচ্চারা কান্নাকাটি শুরু করে দেবে ঘরের ভিতরে, মাঝে মধ্যে মা বাবা অনেক টেনশন থাকে, কি ঘটনা কি রাত্র 2টার সময় বাচ্চারা কাঁদতেছে, খাবার দাবার তো ঠিক মতোই খেলো, কেন কান্না করতেছে? ওই যে দূর থেকে শয়তান ওয়াসওয়াসা দিতেছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী স্ত্রীরা যখন একসাথে শয্যায় যাবে ঘুমাইবে, তারা দুইজনে একজন আরেকজনকে জড়ায় ধরে ঘুমাইবে। মাঝে যদি ফাঁক থাকে, ও ফাঁকের ভিতরে শয়তান দুইটা স্বামীকে এক পর্যায়ে রাখে, স্ত্রীকে আরেক পর্যায়ে রাখে, উভয়ের ভিতরে ঝগড়া ফাসাদ লাগায়া সারা রাত্র দিন কি দিন। হাজার হাজার মহিলাদের এমন ইতিহাস আছে, যুবকদের এমন ইতিহাস আছে, বিবাহ করার পর কয়েকদিন পর পর শয়তান যখন ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়াসা সহ্য করতে পারে না, যার কারণে তার স্ত্রীকে গালাগালি করে, স্ত্রীর মাকেও গালাগালি করে, শ্বশুর শাশুড়িকে গালাগালি করে। ওই শয়তান ওয়াসওয়াসা দেওয়ার কারণে সহ্য করতে না পাইরা মাকে আঘাত করে, শয়তান ওয়াসওয়াসা দেওয়ার কারণে সহ্য করতে না পাইরা বাবাকে মারধর করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাবধান, কোরআন অনুযায়ী জীবন গঠন করো। কোরআনের আমল যেখানে যেভাবে প্রয়োজন সেখানে আমল করলে তোমার সমাধান হয়ে যাবে। আমার মুসলমান ভাইয়েরা গো, এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করো, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করো, শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি আমাদেরকে ইবাদত করে নেন। নামাজ পড়তে গেলে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি নামাজ পড়বা কাতার বন্দি সোজা হয়ে দাঁড়াও, মাঝে যাতে তোমার কোনো ফাঁকা জায়গা না থাকে, সেই জায়গায় শয়তান ঢুকবে, ঢুকেই তোমাকে ক্ষতি করবে। কি বলেন, ঠিক কিনা? বিচার মীমাংসার ক্ষেত্রে দেখবেন শয়তান কিভাবে ওয়াসওয়াসা দেয়, যে আপনি যেখানে বিচার করবেন, সুষ্ঠু সমাধান দিবেন ইসলামী রীতিনীতি অনুযায়ী, সেখানে আপনার শয়তান কি ওয়াসওয়াসা দিয়ে সঠিক বিচারটা বেঠিক করে ফেলে। হ্যাঁ, বিচার দিবেন কার? বিচার দিবেন কার কাছে? আজকে সঠিক বিচার যারা করবে, শয়তান ওয়াসওয়াসা দিয়ে এটাই বেঠিক পর্যায়ে নিয়ে যায়। বিচারদাতা বিচারের প্রতি বিচার না করলে সঠিক বিচার পাবো আমি কার কাছে গেলে? আল্লাহ, কার কাছে গেলে? বিচারদাতা বিচারের প্রতি বিচার না করলে সঠিক বিচার পাবো আমি কার কাছে গেলে? ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম
ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। এই পৃথিবীতে যখন মানুষ মানুষের মতো চলাফেরা করে, তারা আলেম বলে এই পৃথিবীতে মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম অনুযায়ী চলাফেরা করে, মানুষ তাকে হক্কানি বলে। এই দুনিয়ার জমিনে চলতে গিয়ে মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী চলে, কত সম্মান মর্যাদা দেয়। আর যখন মানুষ একটু উল্টাপাল্টা কাজ করে, শয়তানি রুলস অনুযায়ী কাজ করে, দুষ্টামি করে, মাঝ মধ্যে তারে আমরা বলি শয়তান। কারণ কেন একটাই কারণ, যখন সে দুষ্টামি করে, তার নিয়ম নীতি শৃঙ্খলা সবকিছু ভঙ্গ হয়ে যায়, তখন সে শয়তানের বন্ধু হয়ে যায়। এ মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যখন মানুষ সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করার প্রথমে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ নিলেন ফেরেশতাদের থেকে, ফেরেশতারা এই জমিনে আমি কিছু প্রতিনিধি বানাতে চাই, মানুষ বানাইতে চাই, যারা আমার গোলামি করবে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করবে, যারা তাহাজ্জুদ পড়বে, যারা কোরআন তেলাওয়াত করবে, দুনিয়ার জমিনে গিয়ে যারা মানুষদেরকে দ্বীনের কথাগুলো বলবে, দুনিয়ার জমিনে গিয়ে তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করবে। আমি এমন এক জনগোষ্ঠী বানাতে চাই, তোমরা কি বলো? সকল ফেরেশতারা সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছিলেন, আল্লাহ পৃথিবীর জমিনে আপনি এমন কাউকে বানাইবেন যারা দুনিয়ার জমিনে গিয়ে মারামারি করবে, হত্যা করবে, অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করবে, অন্যায়ভাবে মানুষকে মিথ্যা মামলা দিবে, দুনিয়ার জমিনে গিয়ে রক্তপাত ঘটাবে। আল্লাহ আমরা তো অসংখ্য ফেরেশতা আপনার গোলামি করি, তাবেদারি করি, অনুসরণ করি, আপনার প্রশংসায় নিমজ্জিত সারাদিন সারা রাত আমরা আপনার হুকুম অনুযায়ী চলাফেরা করি। দুনিয়ার জমিনে এমন কোন মানুষ বানানোর প্রয়োজন নাই আল্লাহ, যারা গিয়া দুনিয়ার জমিনে রক্তপাত ঘটাবে। আল্লাহ পাক বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি যখন আল্লাহ পাক বানাইলেন, যখন আদম নবীর দেহটা তৈরি হলো, খলাকাল্লাহু আদম আলা সূরাতি, নবীজির হাদিস থেকে প্রমাণিত, আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সূরত দিয়েছেন 60 হাত লম্বা, স্রোত আকৃতি দিয়েছেন ভিন্ন, বিভিন্ন রাষ্ট্রের মাটি দিয়ে আমার আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটা গঠন করলেন। গঠন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল দেহর ভিতরে যখন রূহ দিবেন, তার আগে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু, সকল ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন, ফেরেশতারা আমার আদম নবীকে তোমরা এবার সিজদা করো। এই পর্যন্ত রূহ দেওয়া হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আদেশ দেওয়ার হুকুম কেন করলেন? গভীরভাবে চিন্তা ভাবনা করলেন, প্রতীয়মান প্রমাণিত হয়ে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তার মূল টার্গেট উদ্দেশ্য ছিল ফেরেশতারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কতটুকু মানে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ফেরেশতাদেরকে একটু পরীক্ষা করলেন।
ফেরেশতারা এবার তোমরা দলবদ্ধভাবে সারিবদ্ধভাবে শৃঙ্খলাভাবে আমার একজন নবী যাকে এখনো রূহ দেওয়া হয় নাই মাটির তৈরি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমরা সিজদা করো, তোমরা সকলে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, শুধু কেবলমাত্র ইবলিস ব্যতীত সকলে সিজদা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইবলিস আযাজিল ফেরেশতা, তিনি আযাজিল ফেরেশতা হওয়ার কারণে নিজেকে নিজে বললেন যে আল্লাহ কেমন করে আমি মাটির আদমকে সিজদা করব, আমাকে তো আপনি বানাইলেন আগুন দ্বারা আর আদমকে বানাইলেন মাটি দ্বারা, অতএব মাটির তুলনায় আগুনের লেলিখানা উপরের দিকে চলে যায়। মাটির সর্বপ্রথম সর্বনিম্ন স্তর হচ্ছে নিচে যাওয়া। উপরে আপনি যখন একটা মাটির চাকা হাতে নিয়ে উপরে মেলা মারবেন, ঢিল মারবেন, সেই মাটি আপনার পুনরায় মাটিতে চলে যাবে, মাটিতে সে হাজির হবে। আর আগুন যখন আপনি প্রজ্বলিত করবেন, আগুনের লেলিখানা উপর থেকে উপরে চলে যাবে। ইবলিস এবার বলল, আমি দাম্ভিকতার সহিত আযাজিল ফেরেশতা বলল, আল্লাহ আমি কখনো সিজদা করতে পারবো না, তার কারণ হচ্ছে একটাই, আমাকে বানাইলা তুমি আগুন দ্বারা আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলা তুমি মাটি দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইবলিস তুমি আজ থেকে সিজদা না করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তুমি অহংকারকারী হয়ে গেলা, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলা, অস্বীকারকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেলা। সম্মানিত শুধু আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে শুধু বলছিলেন ফেরেশতাদেরকে তোমরা সিজদা করো। একটি সিজদা অমান্য করার কারণে আযাজিল ফেরেশতা যারা হাজারো হাজার বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করেছে, সে যদি ইবলিস হতে পারে, আজ গোটা বিশ্বের ভিতরে সেই ইবলিসের চাচতো ভাই, জ্যাঠাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ফরজ নামাজ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, এটা আমার আদেশ, সিজদাকারীর সাথে তুমি সিজদা করো। আযাজিল ফেরেশতা যদি একটা সিজদা অমান্য করার কারণে সে শয়তান হয়ে যেতে পারে, আমার প্রশ্ন তোমাদের বিবেকের কাছে জনগোষ্ঠী শুনিয়া নাও, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমায় মহব্বত করে ভালোবাসা দিয়ে আমাকে দুটা চোখ দিয়ে, দুটা হাত দিয়ে, দুটা কান দিয়ে, জবান উন্মুক্ত করে দিয়ে, দুটা কিডনি দিলেন, লিভার দিলেন, হার্ট দিলেন, এই সমস্ত জিনিস দিয়ে আমার দৈহিক শক্তি দিয়ে দুনিয়ার জমিনে যেখানে যা প্রয়োজন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ফিটিং করে দিলেন, সিলেক্ট করে দিলেন। দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এবার ঘোষণা করে দেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো। নামাজ পড়ার হুকুম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন বিনয় খুশবুর সহিত। যদি শয়তান একটা সিজদা অমান্য করার কারণে আযাজিল ফেরেশতা শয়তান হতে পারে, আমার প্রশ্ন যে সারা বাংলাদেশের ভিতরে এই শয়তানের খালাতো ভাই, চাচাতো ভাই আমাদের সমাজ জমাতে আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন একটা সিজদা অমান্য করার কারণে আযাজিল ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়ে দিলেন, যা তোর কিয়ামত পর্যন্ত ক্ষমতা দেওয়া হলো, যা দুনিয়ার জমিনে গিয়ে যত পারো শয়তানি করতে থাকোস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত লোকদেরকে তুমি তাদের পিছনে যেতে পারবে না যারা নাকি তাহাজ্জুদ নামাজ পড়ে, যারা নাকি কোরআন তেলাওয়াত করে, যারা নাকি রমজানের রোজা রাখে, যারা নাকি ফরজ হুকুমগুলো পালন করে। সাবধান, আমার ওই সমস্ত বান্দা বান্দির কাছে কোনোদিন তুমি বেরোতে পারবা না। এই জন্য শয়তান আজকে আমরা চিনি না, শয়তানকে আমরা জানি না। আমাদের সমাজ জমাতের ভিতরে যারা আল্লাহ রাব্বুল আলামিনের
সিজদাকে অমান্য করে রীতিমতো নির্ধারিত সময়ে যারা আল্লাহকে সিজদা করে না ওরাই তো শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষদের ভিতরে এমন আছে যারা কথার ভিতরে কাজে কর্মে ভিন্নতা প্রকাশ করে। রাসূলের সাথে একটা কথা, রাসূলের সঙ্গে গেলে এক ধরনের কথা, আবার কাফেরদের সঙ্গে গেলে আরেক ধরনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা ঈমান আনবে না, মুসলমান হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে এরা পৃথিবীর জমিনে ওই সমস্ত লোক তারা যারা আপনি রাসূল যখন সিজদার কথা বলেন ওরা সিজদা দেয় না, যখন যাকাতের কথা বলেন যাকাত দেয় না, যদি তাদের কাছে রমজানের রোজার কথা বলেন তারা রোজা রাখে না। রাসূল আপনি কিয়ামত পর্যন্ত তাদেরকে দাওয়াত দিতে পারবেন, তারা কোনোদিন রুকুকারীওয়ালা সিজদাকারীওয়ালা কোনোদিন হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان يجري من الإنسان مجرى الدم। নবীজির বিশিষ্ট সাহাবী দীর্ঘ 10 বছরের খাদেম আহলে সুফার অন্যতম সদস্য জলিল কদর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য বেশি বেশি দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ হয়তো আনাসকে তুমি দুনিয়ার জমিনে সম্পত্তির মালিক বানায় দাও, না হয় আনাসকে তুমি সন্তান দ্বারা ভরপুর করে দাও। রাসূলের দোয়া কবুল হয়ে গেল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা অসংখ্য সন্তান দিয়েছেন। সেই সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসি মাজরাদ দাম। নবীজি বললেন নিশ্চয়ই শয়তান প্রত্যেকটা আদম বনি আদমের সন্তানের প্রত্যেকের শিরায় 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 সে দুনিয়ার জমিনে গিয়ে ঢুকে তার প্রচার প্রসার এভাবে হয়। শয়তান সারাক্ষণ মানুষের পিছনে থাকে, ওর কাজ হচ্ছে শয়তানি করা, ওর কাজ হচ্ছে ঝগড়া ফাসাদে লিপ্ত, কিভাবে মানুষদেরকে ঢুকানো যায়, কিভাবে স্ত্রী তালাক দেওয়ার ব্যবস্থা করা যায়, কিভাবে মানুষের ভিতরে ঝগড়া ফাসাদ সৃষ্টি করা যায়, ওর কাজ হচ্ছে এটা। কিভাবে নামাজিওয়ালাদেরকে বেনামাজিওয়ালা বানানো যায়, কিভাবে বেরোজগারি বানানো যায়, কিভাবে হারামখোর বানানো যায়, কিভাবে সুদের পথে মানুষদেরকে সময় ব্যয় করানো যায়, সেটা হচ্ছে মূল টার্গেট শয়তানের। এই জন্য আসুন আমরা আগে শয়তানকে চিনি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তানের প্রভাব প্রতিপত্তি, শয়তানের কাজ শুধু তোমার দেহের ভিতর নয়, তুমি যখন রাতে ঘুমাইতে যাইবা শয়তান তোমার কপালে আইসা বসে, আবার কপাল থেকে তোমার নাক আইসা বসে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইবার আগে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়তেন। আবার ঘুম থেকে জাগার পরও তিনি এই সূরাগুলো তেলাওয়াত করতেন। আমরা পড়ে নেব কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যখন আমরা ঘুমাইতে যাইব শয়তান যেহেতু আমাদের কপালে বসে, কপালে যাতে না বসতে পারে আমরা সেই সূরা তেলাওয়াত করব কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন
শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আবার আপনি পরক্ষণে পড়েন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। যখন আপনি এই সূরাগুলো পড়বেন, পড়ার পরে সাথে আপনি আয়াতুল কুরসি পড়ে নেবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এবার আপনি দুইটা হাত এভাবে করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে শয়তান ওয়াসওয়াসা না দিতে পারে এই জন্য তিনি দুটো হাত এভাবে উঠে আয়াতুল কুরসি সূরা ফালাক নাস পড়ে ফু দিতেন। ফু দিয়ে পুরা শরীরের ভিতরে দম করতেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সূরাগুলো কেউ পড়বে আর শরীরের ভিতরে ফু দিবে, পুরা শরীর দম করবে, আল্লাহ রাব্বুল আলামিন সারা দিন সারা সকাল সারা রাত্র পর্যন্ত বান্দা ঘুমাইবে, শয়তান কোনোদিন তাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। সুবহানাল্লাহ। এইজন্য আজকে আমরা কি করি দেখেন, শয়তানকে দূরে রাখার জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তানকে দূরে রাখাইবার জন্য তোমাকে ঘুমাইবার আগেও আমল, ঘুম থেকে ওঠার পরও আমল। সুবহানাল্লাহ। সূরা নাস পড়বেন, ফালাক পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, শয়তান আপনাকে কিছু করতে পারবে না। কারণ শয়তান সবচেয়ে রাগ হয় সারা পৃথিবীতে যে জায়গায় ভিতরে আজান হয়। সুবহানাল্লাহ। মসজিদের আজান যখন হয় তখন শয়তান চতুর্দিকে দূর হয়। এই জন্য এই আজানের গুরুত্বের ভিতরে শয়তান দূর হয়। যেহেতু আমরা আজকে যে আয়াত তেলাওয়াত করছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সকল ফেরেশতাদেরকে আদেশ করছেন যে তোমরা আমার নবী আদমকে সিজদা করো। শুধু একজন ব্যতীত সকলেই তো সিজদা করলো। সে সিজদা না করার কারণে সে যদি শয়তান হয়ে যায়, তা আমার কথা হচ্ছে যে সারা বাংলাদেশের ভিতরে যারা জুমার নামাজ পড়ে না, যারা রমজানের রোজা রাখে না, যারা সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির আল্লাহর কোরআন তেলাওয়াত করে না, যারা সকাল সন্ধ্যায় আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজে সিজদা করে না, তারা তো শয়তানের বড় ভাই। কথা বলেন ঠিক কিনা? আজকে শয়তানের ওয়াসওয়াসা দেওয়ার কারণে আমি আজ নামাজ থেকে দূরে, শয়তান ওয়াসওয়াসা দেওয়ার কারণে আজকে আমি রোজা থেকে দূরে, শয়তান ওয়াসওয়াসা দেওয়ার কারণে আজকে আমি আমার জুমার নামাজ থেকে দূরে, শয়তান ওয়াসওয়াসা দেওয়ার কারণে আজকে আমি হজ থেকে দূরে, শয়তান ওয়াসওয়াসা দেওয়ার কারণে আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান থেকে দূরে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য সাবধান, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সে বিধানকে আটকে ধরতে হবে। এ নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমায় চরণ ধুলায় হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমায় চরণ ধুলায় হৃদয় যায় নামাজ।
যে শয়তানের ফান্দে পড়ে নামাজ থেকে কত দূরে, যে শয়তানের ফান্দে পড়ে নামাজ থেকে কত দূরে, এই জামানার ছেলেগুলো, এই জামানার ছেলেগুলো মোবাইল নিয়া ঘুরে, মোবাইল নিয়া ঘুরে। এ নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। আজান দিবেন তো আপনার মোবাইল বন্ধ, আজান দিবেন তো আপনার অফিস আদালত বন্ধ, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ব্যবসা বাণিজ্য বন্ধ। কারণ যতক্ষণ পর্যন্ত আপনি বন্ধ না করবেন ততক্ষণ পর্যন্ত বোঝা গেল যে আপনি শয়তানের বড় ভাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই সিজদা দেওয়ার কারণে, একটা সিজদা অমান্য করার কারণে আযাজিল ফেরেশতাকে, একজন প্রসিদ্ধ ফেরেশতা যারা বছর কি বছর, শত বছর বছর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছে, আযাজিল ফেরেশতা, কত সুন্দর নাম ছিল। শুধুমাত্র আল্লাহকে, আল্লাহর নবীর, আল্লাহ রাব্বুল আলামিনের একটা আদেশ অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শয়তান হিসেবে অভিহিত করলেন। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم سياح المولود حين يقع النزغة من الشيطان। নবীজির একজন বিশিষ্ট সাহাবী, প্রসিদ্ধ সাহাবী, হাদিস বর্ণনার ক্ষেত্রে যিনি সবচেয়ে অবদান বেশি রেখেছেন, যিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন, আলে সুফার অন্যতম সদস্য হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন পৃথিবীতে একটা সন্তান ভূমিষ্ঠ হয়, চাই সে ছেলে হোক মেয়ে হোক, ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে শয়তান বাচ্চাকে ওয়াসওয়াসা দেয়, বাচ্চার কানের ভিতরে, বাচ্চার হাতের ভিতরে স্পর্শ লাগায় দেয়, যার কারণে বাচ্চা সবেমাত্র ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার কারণে বাচ্চা কান্নাকাটি শুরু করে দেয়। শুধুমাত্র কেবলমাত্র দুইজন ব্যতীত সকলকেই শয়তান ওয়াসওয়াসা দিয়েছে। তার মধ্যে একজন ছিলেন হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে যখন তিনি দুনিয়ার জমিনে আসলেন তখন তাকে শয়তান স্পর্শ করে না। কেন? আমার ভাইরা, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একজন এমন প্রসিদ্ধ বান্দী, গ্রহণযোগ্য বান্দী, আল্লাহর এমন একজন আবেদা, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ব্যতিক্রম ভাবে ডিল করেছেন। কোরআন কারীমে ইচ্ছে করলে আল্লাহ রাব্বুল আলামিন নবীর পরিবারের নামে, আয়েশার নামে একটা সূরা নাযিল করতে পারতেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামেও একটি সূরা নাযিল করতে পারতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামেও সূরা নাযিল করতে পারতেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ব্যতিক্রম ভাবে শুধুমাত্র কেবলমাত্র কোরআন কারীমে সূরা একটি নাযিল করেছেন মহিলাদের নামে, যার নাম হযরত মারিয়াম, সূরাতুল মারিয়াম। কি বলেন? কোরআন শরীফে একটি সূরা আছে সূরাতুল মারিয়াম। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়ার জমিনে তিনি আসলেন তখন তাকে শয়তান স্পর্শ করে নাই। কারণ হচ্ছে মা জননী মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সদা সর্বদাই তিনি চাইতেন যে আল্লাহ, আমার এই সন্তান মরিয়ম যখন আমার পেট থেকে দুনিয়ার জমিনে আসবে, আল্লাহ আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার এই মরিয়মকে আপনি হেফাজত করে নিয়েন।
আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে যখন আবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আসলেন, তখন তিনিও দোয়া করলেন যে আল্লাহ, আমার পেটে যে সন্তান হবে তাকেও তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত রেখো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান প্রসব করলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঈসা নবী দুনিয়াতে মা হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রসব করলেন, শয়তান তাকে ওয়াসওয়াসা দেয় নেই, স্পর্শ করে নেই। তাহলে মায়ের জীবনও ধন্য, সন্তানের জীবনও ধন্য। জোরে বলেন আল্লাহু আকবার। বনি আদমের সকল সন্তান যখন ভূমিষ্ঠ হয়, শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা প্রায় সময় আমাদের ভিতরে অনেক ধরনের ধারণা হয়, যে মন্দ ধারণা হয়, এটা আমরা কাউকে বলতে পারি না। আমাদেরকে শয়তান ওয়াসওয়াসা এমন ভাবে দেয় যে আমরা প্রায় সময় জিজ্ঞেস করি যে আল্লাহ কি? আল্লাহকে কে তৈরি করলো? আল্লাহ কোথায় থাকেন? এই ধরনের প্রশ্ন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেগুলো একটা ঈমানের একটা অংশ। যদিও শয়তান ওয়াসওয়াসা দেয়, তারপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঈমানের হালাতে রাখবেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য শয়তান থেকে বেশি বেশি রক্ষা পাইতে হলে আপনি সকাল সন্ধ্যায় কি পড়বেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শয়তান যখন আপনাকে ওয়াসওয়াসা দিবে, আপনি যখন নামাজ পড়বেন, নামাজ পড়ার ভিতরে দেখবেন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেয়। মসজিদে ঢোকার আগে আপনি কয়েকবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়েন, শয়তান ওয়াসওয়াসা থেকে আপনি রক্ষা পাবেন। যখন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেয়, বারবার আপনি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান ওয়াসওয়াসা দেয় যখন মানুষ একক হয়। এই যুবক ভাই গো, আজকে তাকায় দেখো, এই মুহূর্তে রাতের আধারে কত হাজার হাজার যুবক যখন মায়ের থেকে পৃথক হয়ে, বাবার থেকে পৃথক হয়ে এমন আয়াস ঘুমাইতেছে, লেপ নিয়ে কম্বল নিয়ে। শয়তান বারবার তার তাকিদ দেয়, একবার না দুইবার না, বারবার তাকিদ দেয়। মোবাইলে ঢুকো, মোবাইলে ঢুকে মন্দ কিছু দেখো। আজকে কত লক্ষ লক্ষ যুবক তাকায় দেখো, শয়তান ওয়াসওয়াসা দেওয়ার কারণে আজকে এই বান্দা লেপের নিচে অথবা কম্বলের নিচে বসে বসে শুয়ে শুয়ে ইচ্ছে মতো রাত দিন অতিক্রম করতেছে। সাধারণত ভালো কিছু জিনিস দেখে না, মন্দ কিছু দেখে দেখে জীবনকে ধ্বংস করে দিতেছে। এই জন্য সাবধান। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করার জন্য আমাদেরকে আমল শিক্ষা দিলেন। ও উম্মত, তোমাদের কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে যখন তুমি এই সূরাগুলো তেলাওয়াত করবা, এই আমলগুলো করবা, শয়তান তোমার কাছে যাইতে পারবে না, শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিবে না। এই জন্য বাচ্চারা যখন প্রায় সময় কান্নাকাটি করে ঘরের ভিতরে, বিকেল বেলা কান্নাকাটি করে, রাতের আধারে বাচ্চাটা সুস্থ হঠাৎ কান্নাকাটি শুরু করে দেয়, তার কারণ কি? দূর থেকে শয়তান ওয়াসওয়াসা দেয়। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই জন্য যখন বাচ্চারা কান্নাকাটি শুরু করে দেবে ঘরের ভিতরে, মাঝে মধ্যে মা বাবা অনেক টেনশন থাকে, কি ঘটনা কি রাত্র 2টার সময় বাচ্চাটা কাঁদতেছে, খাবার দাবার তো ঠিক মতোই খেলো, কেন কান্না করতেছে? ওই যে দূর থেকে শয়তান ওয়াসওয়াসা দিতেছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী স্ত্রীরা যখন একসাথে শয্যায় যাবে, ঘুমাইবে, তারা দুইজনে একজন আরেকজনকে জড়ায় ধরে ঘুমাইবে। মাঝে যদি ফাঁক থাকে, ও ফাঁকের ভিতরে শয়তান দুইটা স্বামীকে এক পর্যায়ে রাখে, স্ত্রীকে আরেক পর্যায়ে রাখে, উভয়ের ভিতরে ঝগড়া ফাসাদ লাগায়া সারা রাত্র দিন কি দিন
হাজার হাজার মহিলাদের এমন ইতিহাস আছে, যুবকদের এমন ইতিহাস আছে, বিবাহ করার পর কয়েকদিন পর পর শয়তান যখন ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়াসা সহ্য করতে পারে না, যার কারণে তার স্ত্রীকে গালাগালি করে, স্ত্রীর মাকেও গালাগালি করে, শ্বশুর শাশুড়িকে গালাগালি করে। ওই শয়তান ওয়াসওয়াসা দেওয়ার কারণে সহ্য করতে না পাইরা মাকে আঘাত করে, শয়তান ওয়াসওয়াসা দেওয়ার কারণে সহ্য করতে না পাইরা বাবাকে মারধর করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাবধান, কোরআন অনুযায়ী জীবন গঠন করো। কোরআনের আমল যেখানে যেভাবে প্রয়োজন সেখানে আমল করলে তোমার সমাধান হয়ে যাবে। আমার মুসলমান ভাইয়েরা গো, এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করো, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করো, শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি আমাদেরকে ইবাদত করে নেন। নামাজ পড়তে গেলে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি নামাজ পড়বা কাতারবন্দি সোজা হয়ে দাঁড়াও, মাঝে যাতে তোমার কোনো ফাঁকা জায়গা না থাকে, সেই জায়গায় শয়তান ঢুকবে, ঢুকেই তোমাকে ক্ষতি করবে। কি বলেন, ঠিক কিনা? বিচার মীমাংসার ক্ষেত্রে দেখবেন শয়তান কিভাবে ওয়াসওয়াসা দেয়, যে আপনি যেখানে বিচার করবেন, সুষ্ঠু সমাধান দিবেন ইসলামী রীতিনীতি অনুযায়ী, সেখানে আপনার শয়তান কি ওয়াসওয়াসা দিয়ে সঠিক বিচারটা বেঠিক করে ফেলে। হ্যাঁ, বিচার দিবেন কার? বিচার দিবেন কার কাছে? আজকে সঠিক বিচার যারা করবে, শয়তান ওয়াসওয়াসা দিয়ে এটাই বেঠিক পর্যায়ে নিয়ে যায়। বিচারদাতা বিচারের প্রতি বিচার না করলে সঠিক বিচার পাবো আমি কার কাছে গেলে? আল্লাহ, কার কাছে গেলে? বিচার দাতা বিচারের প্রতি বিচার না করলে সঠিক বিচার পাবো আমি কার কাছে গেলে? ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। এই পৃথিবীতে যখন মানুষ মানুষের মতো চলাফেরা করে, তারা আলেম বলে, এই পৃথিবীতে মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম অনুযায়ী চলাফেরা করে, মানুষ তাকে হক্কানি বলে। এই দুনিয়ার জমিনে চলতে গিয়ে মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী চলে, কত সম্মান মর্যাদা দেয়। আর যখন মানুষ একটু উল্টাপাল্টা কাজ করে, শয়তানি রুলস অনুযায়ী কাজ করে, দুষ্টামি করে, মাঝে মধ্যে তারে আমরা বলি শয়তান। কারণ কেন? একটাই কারণ, যখন সে দুষ্টামি করে, তার নিয়ম নীতি শৃঙ্খলা সবকিছু ভঙ্গ হয়ে যায়, তখন সে শয়তানের বন্ধু হয়ে যায়। এ মুসলমান ইমানদার, তাকায় দেখো কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে চলাফেরা করতেছে টাকনুর নিচে তার পায়জামা বা লুঙ্গি। শয়তান বলে, তুমি চেষ্টা করো টাকনুর উপরে তোমার পায়জামা লুঙ্গি রাখবার জন্য। শয়তান বললে, না না, নিচে নামাও। কি বলেন, ঠিক কিনা? শয়তানের কাজ হচ্ছে বারবার তোমারে নিষেধ করা, বারবার তোমার আদেশ করা। অর্থাৎ যেটা আল্লাহ পাক নিষেধ করছে সেটা শয়তানের কাজ হচ্ছে সেটা দিয়া তোমারে করাইবো। শয়তান খুব জায়গা, এমন কোন জায়গা নাই যে শয়তান বিচক্ষণ করে না। এই জন্য শয়তান বসে আছে আমাদেরকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা থেকে ধাক্কা দিয়া, জান্নাতের দরজা থেকে ধাক্কা দিয়ে জাহান্নামের রাস্তায় নেওয়ার জন্য শয়তানের চক্রান্ত। এই জন্য গোটা পৃথিবীতে এই শয়তানি চক্রান্তের ভিতরে ইহুদি রাষ্ট্রগুলো আছে, যে রাষ্ট্রগুলো গোটা বিশ্ব মুসলমানদের জন্য এটা ক্যান্সার স্বরূপ। তারা যা আবিষ্কার করে মাঝে মধ্যে আমাদেরকে যখন দিয়ে থাকে, দেখি যে আমরা প্রায় সময় ভারতীয় পোশাকগুলো আছে, চীনের পোশাকগুলো আছে, এগুলো সম্পূর্ণভাবে যেগুলো দ্বারা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ ঢাকা হয় না, যেগুলো দেখলেই শয়তান আরো খুশি হয়ে যায়, শয়তান আরো খুশি হয়ে যায়। এই জন্য বাংলাদেশের ভিতরে আজকে যাদেরকে বিশ্ব সুন্দরী বলে আখ্যায়িত দেওয়া হয়,
আখ্যায়িত দেওয়া করা হয়। এরা আসলে রূপ লাবণ্য সুন্দরী, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এরা সবচাইতে বড় সুন্দরী, এরা সবচাইতে দুনিয়ার জমিনে টাক্কা শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই টাক্কা শয়তান যারা আছে এদের থেকে বিরত থাকতে হবে। ওদের দিয়ে মডেল গঠন করার কোনো সুযোগ নাই। আপনি ওই সমস্ত নারীর দিকে তাকাইয়া আপনার চরিত্র গঠন করেন যেই সমস্ত নারীর দিকে তাকাইলে পরে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা স্মরণ হয়। ওই সমস্ত নারীর দিকে তাকান, ওই সমস্ত নারীর চরিত্রের দিকে তাকাইয়া আপনার জীবন গঠন করেন যেই সমস্ত নারীর দিকে তাকালে পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা স্মরণ হয়ে যায়। আজকে আমরা মডেল শয়তান যেভাবে চলছে ওই শয়তানের পিছে পিছে আমরাও দৌড়াচ্ছি। বর্তমায়া নারীদের দেখো কি কারবার, মগায় সামনে মগি পিছে হুন্ডারি ড্রাইভার। ও আল্লাহ রে কোন জগতে ফাটাইলা আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে কোন জগতে ফাটাইলা আমারে। আজকে মহিলারা ওদের দিকে তাকাইলে মাঝে মধ্যে মনে হয় যে রাস্তা দিয়ে হাঁটে শয়তান কি ধরনের রূপ নিতে পারে, তার 14 গুণ পরিমাণ রূপ নিয়ে আজকে শয়তানের মতো হাঁটতেছে। কি বলেন ঠিক নেই? এই জন্য শয়তান এর বিচক্ষণ বিরাজমান সারা গোটা তাম পৃথিবীতে, আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত, সমুদ্রের নিচে উপরে এমন কোন জায়গা নাই যে শয়তান নাই। কি বলেন? বাংলাদেশের ভিতরে শয়তানের কোনো অভাব নাই। এক মুরব্বী ওই মরার আগে দিয়া একটা শয়তানি করে যাওয়ার চিন্তা, তো চাচা ভাতিজায় ওয়া শুই না, মানে আগেরকার সময় তো ছিল হারিকেন, ও হারিকেন দিয়েই হাঁটতে হাঁটতে চাচা ভাতিজায় ওয়া শূন্য বাড়ির দিকে যাইতেছে। তো মাঝে গিয়ে দেখে যে একটা এই যে বাসার সাকু, তো মুরব্বী সামনে চাচা সামনে, ভাতিজা হচ্ছে পিছে। তো যে হারিকেন নিয়ে যাচ্ছে তো যাচ্ছে, মুরব্বী সামনে গিয়ে বাস পিছলাইয়া একেবারে নিচে পড়ছে। নিচে যে পড়ছে আরেকবার সেখানে আন্তি, আমাদের অঞ্চলে যেগুলো বলে আন্তি পাইথা রাখছে, তো সেখানে আবার খুঁড়া ছিল 2টা। মুরব্বী পড়ার সঙ্গে সঙ্গে সেখানে খুঁটার ভিতরে আঘাত খাইয়া একেবারে অবস্থা লাজুক। পাশে ছিল থানা। তো হইছিল একটু পর্যায়ে সে হইছিল আউমাউ করে কাঁদতে লাগলো। তো পাশের থানা থেকে লোকজন আসলো, কি চাচা ঘটনা কি? বলতেছে যে আমার ভাতিজা ধাক্কা দিয়ে আমারে এই হাক্কা থেকে ফালাই দিছে, নাউজুবিল্লাহ। তো ভাতিজা বলতেছে যে চাচা আপনি মরবেন ভাব, এই বৃদ্ধকালীন আপনি কুয়াশার পানি বৃষ্টিতে ভিজে বাস পিছলা হয়ে গেছে, সেখান থেকে আপনি নিজেই পড়লেন, আর আপনি আমাকে মিথ্যা বলে আখ্যায়িত দিচ্ছেন আমি নাকি আপনাকে বাস দিয়ে পিছন দিক থেকে ধাক্কা দিয়েছি। একটু সত্য কথা বলেন। যখন পুলিশ প্রশাসন ওরে চাপাচাপি করতে লাগলো মুরব্বিরে, যে চাচা মূল ঘটনা কি বলেন? আরে ফোরসি আমি চাইছিলাম যে ভাতিজার একটা ফ্যাসের ভিতরে ফালাইয়া একটু উল্টা ফাল্লা করে দিয়ে দিতাম বললা। তো কিছু কিছু এমন আছে শয়তান যে মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, যাওয়ার আগে দিয়ে কিছু মানুষদের ভিতরে শয়তান রূপী মানুষ যারা আছে ওরা মরার আগে দিয়েও শয়তানি করে যায়। আজীবন তো শয়তানি করে গেছেই, মরার আগে দিয়ে একবারে মরা এক পা কবরে চলে গেছে, তারপরও সেদিন শয়তানি করে যায়, মিথ্যা মামলা দিয়া যায়, মেয়ের হক গুলো আদায় করে যায় না, ছেলের হক গুলো আদায় করে যায় না, বিবির হক, স্ত্রীর হক, সম্পত্তিগুলো বন্টন করে দিয়ে যায় না। শেষ পর্যন্ত শয়তানি করার কারণেই দুনিয়া তো পাইলেন না, পরকালও পাইলেন না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, এই ইমানদাররা দুনিয়ার জমিনে শয়তানের রাজত্ব দিয়ে রাখছি। আকাশ থেকে জমিন, জমিনের নিচে সমুদ্র পর্যন্ত তুমি যে এখানে বিচক্ষণ করো, চলাফেরা করো, সাবধান সাবধান তোমার পিছনে পিছনে ঘুরতেছে, ভাবতেছো শয়তান তোমার বন্ধু। না না, আল্লাহ পাক বলে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমার প্রকাশ্য শত্রু। এই শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা পাইতে হলে তোমাকে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের দিনদারিতে গোলাপ হইতে হবে।
এ বান্দা শয়তানি কাজগুলো বন্ধ করে দাও। আজকে দেখতেছো বিবাহের অনুষ্ঠানে বাদ্যযন্ত্র, মুসলমানি অনুষ্ঠানের ভিতরে বাদ্যযন্ত্র, তাকায় দেখো সেখানে কোনো ভালো কিছু পাওয়া যায় না। ওই যে শয়তান ওয়াসওয়াসা দিছে গো, এমন যুবকের ভিতরে ওয়াসওয়াসা দেওয়ার কারণে ওই বাড়িতে বাদ্যযন্ত্র বাজতেছে, আর রাত কি রাত ড্যান্স হইতেছে, রাত কি রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় কনসার্ট অনুষ্ঠান হইতেছে। শয়তান ওয়াসওয়াসা দেওয়ার কারণে আজকে আমাদের নফসগুলো ধ্বংস হয়ে যাইতেছে। শয়তান ওয়াসওয়াসা দেওয়ার কারণে আমাদের কলব নষ্ট হয়ে যায়। শয়তান ওয়াসওয়াসা দেওয়ার কারণে চোখের গুনার অভাব নাই। শয়তান ওয়াসওয়াসা দেওয়ার কারণে হাতের গুনার কোনো কমতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমল করবার তৌফিক দান করে দেন, বলেন আমিন।